আজ ইসলামপুরের সরম্বরে পালিত হলো ঈদুল আজহারের নামাজ। এদিন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের মেলামাঠ ঈদগাহ ময়দানে মুসলিম ধর্মাবলম্বী মানুষ ঈদুল আজহারের নামাজ পড়তে আসেন। এদিন 8 থেকে 80 সকলেই এই ঈদগাহ ময়দানে জড়ো হয়। মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা সরকারি আদেশ মেনে আজকের এই উৎসবে সামিল হওয়ার বার্তা দেন। পাশাপাশি আজকের এই দিনটিকে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হয়। ভাই এখনই যা গরম পড়ছে, সামনে তো মনে হচ্ছে আরো গরম বাড়বে। ওটাই তো রে, একটা এসি নেওয়ার প্ল্যানিং করছি, বুঝলি? এখন দাম কোথায়, কেমন কম দামে কোথায় পাওয়া যায় ভালো। আমি এক জায়গায় শুনছি এক জায়গায় ভালো পাওয়া যায়, ভালো কম দামে। চল দেখে আসি। চল তাহলে দেখে আসি, চল। কোথায় তো পাচ্ছি না ভাই, সব জায়গাতেই তো বলছে দাম বেশি। হ্যাঁ রে, ঠিকই তো বলছিস। আরে তোরা এখানে কি করিস? আরে এসি নেওয়ার প্ল্যানিং করছি, বুঝলি? অনেক দোকানেই ঘুরলাম, কিন্তু মন মতো দামে তো কোথাওই পেলাম না। আমিও শুনছিলাম কোথায় কমে পাওয়া যায়, কিন্তু পেলাম না। অনেক দোকানই ঘুরে দেখলাম। কেন তোরা ভুলে গেলি রায়গঞ্জে রিলায়েন্স ডিজিটাল আছে? একদম, কারণ রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটাল নিয়ে আসলো তোমাদের জন্য কিন্তু 1 টাকা এসি, যেখানে তোমরা পাচ্ছ তোমাদের সমস্ত ধরনের মন পছন্দের ব্র্যান্ডের এসি মাত্র 1 টাকা ডাউন পেমেন্ট দিয়ে। দারুণ কিন্তু, তাই না? তার সাথে কিন্তু থাকছে আপ টু 21,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অফারটা কিন্তু একদমই মিস করা যাবে না। শুধু এসি নয়, থাকছে তোমাদের প্রয়োজনীয় সমস্ত ধরনের ইলেকট্রনিক্স আইটেম, সবকিছুই এক ছাদের তলায়। তাহলে আর দেরি কিসের? আজই ভিজিট করো রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালে। সবাইকে ঈদের শুভেচ্ছা। আজকে কুরবানির দিন। আজকে অনেকগুলো বিধিনিষেধ সরকার দিয়েছে মুসলমান সম্প্রদায়ের উপর, তারপরেও সব বিধিনিষেধ মেনে আজকে খুব খুশির মাধ্যমে খুশি প্রকাশ করে আজকে আমাদের এই মুসলমান সম্প্রদায়, বিশেষ করে ইসলামপুরের মুসলমানরা ঈদ পালন করতে চলেছে এবং কুরবানি দিতে চলেছে। যে কোনো রকম অসুবিধায় প্রশাসন আমাদের সাথে আছে, এটা অনেকগুলো পিস মিটিংয়ে তারা বলেছে, এই কারণে আমরা খুশি আছি। আজকে আমাদের সমস্ত বিশ্বের এবং মুসলমানদের একটা পবিত্র একটা ঈদ, যেটাকে ঈদুল জুহা বলে, আমাদের যেটা আমরা সাধারণত কুরবানি বলে মনে করি। তো এই যে ঈদুল জুহার যে নামাজটা, এটা আমরা এর আগে হয়েছিল ঈদুল ফিতরে, এখানে 2.5 মাস পরে একটা ফের আমাদের এটা কুরবানির নামাজ। আর এই কুরবানির নামাজকে আমি আপনাদেরকে সবাইকে, এই ঈদুল জুহার যে নামাজটা, আপনাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি এবং ইসলামপুরবাসী সমস্ত আমাদের পশ্চিমবাংলার সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি, যেন শান্তিপ্রিয়ভাবে এই কুরবানিটা পালন করে। সেই জন্য আজকে এখানে দেখেছেন যে আগে 1950 সাল থেকে আজ অবধি একটা কুরবানি হতো, যে প্রত্যেক ঘরে ঘরে পশু কুরবানি দিত। বর্তমান যে সরকার এবং যা 1950 সালে যে আইনটা, এটাকে এখন সেই পুনরায় লাগু করেছে। সেই জন্য যে কুরবানিটা, গরু কুরবানি দেওয়ার ব্যাপারটা ছিল, সেটা এখন হচ্ছে না। সাধারণত আমরা এটাতে মানুষের কোনো ক্ষোভ হওয়ার ব্যাপার না, কারণ খাসি কুরবানি আমরা সবাই দিবে, খাসি কুরবানিটা দেওয়া যায়, এটাতে মন খারাপ করার কিছু নেই। সেই জন্য আমি আরেকবার আপনাদেরকে এই ঈদুল আজহার যে নামাজটা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি এবং ভালোভাবে পালন করুন। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।